যে মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষা খাতায় নাম্বার দেওয়া যায় না, যে ভর্তি পুরনো পদ্ধতিতে অর্থাৎ মার্ক বেস জিপিএ বেসড হবে, তাহলে আপনি এবার বুঝতে পারছেন যে সারা বাংলাদেশে মার্ক বেস জিপিএ বেস এবং স্ট্যান্ডার্ড এন্ড কোয়ালিটি অনুযায়ী স্টুডেন্ট আমরা প্রোভাইড করি সারা দেশে। তাই আপনারা দেখতে পাচ্ছেন ভিকারুননিসা আইডিয়ালে কিভাবে ভর্তির ভিড় হয়, সেইভাবে কি উপকূলীয় অঞ্চলে সেইভাবে আর্থসামাজিক অবস্থা কি সেইভাবে রয়েছে, সারা বিশ্বময় এটা রয়েছে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে লোকালি। আজকে আপনারা রেজাল্ট নিয়ে প্রস্তুত করুন, সেই বিষয়ে অন্যদিন আমরা আলোচনা করব। ব্যাপক আলোচনা রয়েছে, আপনি শুনতে পেয়েছেন আমরা কি করেছি, দুইটার মধ্যে প্রভেদ রয়েছে। আমরা যখন সেটা নিয়ে প্রেস কনফারেন্স করব তখন আপনি প্রশ্ন করবেন, প্রত্যেক প্রশ্নের উত্তর দেব। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমি তো আগেই বলেছি যে আমার 2001 থেকে 2006 পর্যন্ত শতভাগ ফেল এর 5 গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। এবার জাস্ট অপেক্ষা করুন, ইনশাআল্লাহ রেজাল্ট তো আজকে আসলো। আপনাদের নিউজের জন্য তো অপেক্ষা করতে হবে, আপনি আগামী রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করেন। দেখেন অনেক পদ্ধতি অনুসরণ করা হবে, শুধু ডাকলি কি হবে নাকি? সিরিজ অফ সিস্টেম, এটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম 2001 থেকে 2004 সিরিজ এসে। আমাদের দায়িত্ব হলো এই শিক্ষা যদি খারাপ হতে থাকে সেটাকে উন্নত করা। আপনি পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম, এখন আর 5 মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতে। আপনি আমাকে মিটিং এর পরে হেল্প করবেন এবং পয়েন্ট গুলো দিবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখবো। এগুলি এটা আপনার থিওরি, এটা সত্য নয়। আমরা সবসময় বিগত সময়গুলোতে দেখেছি যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার সর্বনিম্ন কখনোই ছিল না। এটা ঢাকা বোর্ডের সর্বোচ্চ, মাদ্রাসায় সর্বনিম্ন। এটা একটু বলবেন আপনি আপনার ভাষায়। এটা আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমিও খুব কোয়েরি আমার মনে, এটা হলো কেন, একটু আমাকে হেল্প করুন। ধন্যবাদ। একজন বললো তাহলে আমি, কারণ আপনাদের লেখাগুলো পড়ে পড়েই কিন্তু আমি কাজ করি। মন খুলে, আচ্ছা মাদ্রাসার রেজাল্ট খারাপ হলো কেন এই মুহূর্তে আমি জানলাম, এই মাত্র ডিকোডিং করা হলো। তারপরে আপনাদের কাছ থেকে শুনবো, শুনে চিন্তা ভাবনা করব কি করে মুখস্থ উত্তর দিবেন। এখন বলুন আপনি খারাপ বলছেন কেন? না খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আমি তখন ছিলাম না, আপনি বললেন, বলে দেওয়া হয়েছিল শিক্ষকদেরকে। জাতি জানলো আপনার কাছ থেকে যে শিক্ষকদের নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, আমি জানতাম না। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। বাংলা ইংলিশ দুইটি ময়মনসিংহ বোর্ডে খারাপ করেছে, এই প্রশ্নের উত্তরে আমরা বোর্ডের জন্য পৃথক প্রশ্ন করিনি। উই স্ট্যান্ডার্ডাইজ এভরি স্টুডেন্ট ইন দ্য সেম ব্যারোমিটার। একক প্রশ্নতে আমরা পরীক্ষা নিচ্ছি। একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি কেবলই বললেন যে পড়াশোনা যেরকম করেছে সেরকমই ফলাফল পেয়েছে, মন্ত্রী তো এতে কিছু করার নেই, সঠিক বলেছেন। কিন্তু পড়াশোনাটা রেজাল্টের চেহারা দেখে মনে হচ্ছে যে পড়াশোনাটা আসলে সঠিকভাবে হয়নি। তো সেই জায়গাটা আপনারা কারণ খোঁজার চেষ্টা করেছেন কিনা বা করবেন কিনা? আমি এখানে অনেক সাংবাদিক রয়েছেন যারা 2001 সাল থেকে আমার সাথে রয়েছেন। আমরা যখন 2001 সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা 2006 সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যে জায়গা ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর
আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। এসিসিতে পয়লা জুলাই ক্লাস শুরু হওয়ার কথা, জুলাই শেষ হলো, অগাস্ট মোটামুটি প্রথম শুরু হলো, তারপর ভর্তি প্রক্রিয়া। তো এসিসি এবার ক্লাস শুরু হবে কত সালে? এক্স্যাক্টলি ডেট বলে দাও। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আসলে আমরা যে প্রস্তুতি নিয়ে এসেছি এর সঙ্গে আজকে এটা ফলাফল এবং ফলাফল পরিসংখ্যান তুলে ধরার জন্য। তবে তারপর অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যে ফলাফল যেহেতু হয়েছে, ভর্তি কবে থেকে শুরু হবে? আমরা ভর্তির তারিখটা দিয়েছিলাম সর্বশেষ সেপ্টেম্বরের 15 তারিখ। 15 তারিখ ভর্তি শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। সেই ক্লাসের নোটিশটা এখনো আমরা করিনি, তবে খুব শীঘ্রই আজকে এখান থেকে যেই আমরা পরবর্তী ক্লাসের নোটিশটা আমরা সার্ভ করে দিব ইনশাআল্লাহ। এটা অবভিয়াসলি প্রিন্টিং মিস্টেকস। এই ধরনের মিস্টেকস তো এন্টারটেইন করা যায় না, কারণ সাংবাদিক সাহেবরা তো এই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবেন। এটা কারেক্ট করে দেন এক্ষুনি। এটা চেয়ারম্যান সাহেব বলুন, অ্যানালাইসিসটা কোন সাবজেক্টে বেশি খারাপ করেছে? আমরা যে প্রশ্নটি পেয়েছি, ধন্যবাদ আপনাদেরকে। আসলে একটু আগে একজন সাংবাদিক মহোদয় বলেছেন যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বাংলা নম্বর কম এসেছে, বাংলায় কম এসেছে। আবার আমি যদি বলি আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে, আমি চারদিকে এবং সকল বোর্ডের রেজাল্ট পর্যালোচনায় দেখেছি, ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে শুরু করে অদ্যাবধি এই দুইটা বিষয় ফেলের হার খুব বেশি যায় এবং পাশের হারকে কমিয়ে দেয়। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমরা দেখেছি যে সবসময় কম প্রকাশ সাহিত্যের মতো নাম্বার তো এবার বিগত 20 বছরের রেকর্ড ভেঙে ফেলা হয়েছে, দেখতে কম। সেই বেশি উত্তর আগেই দেওয়া হয়েছে। আপনার তত্ত্বে বিভ্রান্তি রয়েছে। আমি যখন 2001 সালে মন্ত্রী হয়েছিলাম তখন 60 ডেজ আমি করেছিলাম, এবং এবারের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, রিপিট করার প্রয়োজন নেই। নতুন প্রশ্ন করেন। একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে প্রতি বছর প্রতি পরীক্ষার আগে আমরা দেখি বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে। এবারও প্রায় 71,000-এর উপরে গত বছরের তুলনায় এসএসসি তে ঝরে পড়েছে, এবং এইচএসসি তেও একই অবস্থা তৈরি হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন কিনা, কিংবা মাঠ পর্যায়ে কেন ঝরে পড়ছে সেই বিষয়টি আপনারা দেখভাল করে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? আপনি নিজেই পরিসংখ্যান বললেন, আপনি দেখে আসছেন ঝরে পড়ছে, ইট ইজ এ ট্রেডিশন। এবং ঝরে পড়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেটা আপনারা বিভিন্ন সময় লিখছেন, এবং আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার চেষ্টা করছি, এবং এটা আমাদের জব, এটা আমরা করে যাবই, ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ।